আর এটা যেহেতু ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, আর আগে পর্যন্ত বাচ্চা যতটুকু যা শেখে সে তো আমাদের থেকেই শেখে। বাড়িতে বাচ্চাদের সাথে আমরা কিভাবে ব্যবহার করব। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল আর নেই, বেলা হয়ে গেছে অনেক। আর আমি একদম রেডি হয়ে গেছি। আর রেডি হয়েছি কেন সেটাই বা তোমাদেরকে বলি। আজকে হচ্ছে সোনার স্কুল মানে অক্সিলিয়াম কনভেন্ট বারাসাত স্কুলের আজকে আছে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ডে, প্যারেন্টস ওরিয়েন্টেশন ডে। তো সেই জন্যই আমি রেডি হয়ে গেছি, এখন যাব স্কুলে। তো চলো, তোমাদেরকে তো প্রতিবারই আমি শেয়ার করি, এবারও চেষ্টা করব শেয়ার করার, যদি ভিডিও করতে পারি তো। মানে সব সময় তো অ্যালাউ করে না সব কিছু, যদি অ্যালাউ করে অবশ্যই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। আর যদিও বা অ্যালাউ না করে তো কি হলো আমাদের প্যারেন্টস ওরিয়েন্টেশনে, অবশ্যই তোমাদেরকে আমি এসে বাড়িতে শেয়ার করব। আর বাচ্চা নিয়ে যেতে বারণ করেছে, যদি সম্ভব হয় বাড়িতে রেখে যেতে। তো আমার তো বাড়িতে আছে, ওর কাম্মা আছে, ঠাম্মি আছে, তাদের কাছেই থাকবে। তো ওকে রেখে যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। টাটা সোনা। আমিও যাবো আমার মার সঙ্গে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি স্কুল থেকে। আর স্কুলে একদম ভিডিও করতে পারিনি, কারণ ফার্স্টেই বলে দিয়েছিল যে প্লিজ মোবাইল সাইলেন্ট বা ফ্লাইট মোড বা অফ করে রাখবেন। তো এটা শোনার পর আমার মনে হলো না যে ভিডিওটা করা ঠিক হবে, তো সেই জন্য আমি করিনি। আর এটা যেহেতু ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, তো মানে আমাদেরকে আর কি অনেক কিছু বলা, আমাদের শেখানোর জন্য ওখানে বাচ্চাকে কি করে মানে আমরা বাচ্চাকে কি করে টিচ করব, কি করে মানুষ করব, বাংলাতে যেটা বলে মানে আর কি ভালো শিক্ষাগত দিক থেকে কিভাবে ওদেরকে আমরা ওদের সাথে ভালো ব্যবহার করব, এইগুলোর জন্যই আমাদেরকে ডাকা হয়েছিল। তো সত্যি এত ভালো লাগলো আমার প্রোগ্রামটা অ্যাটেন্ড করে। প্রতিবারই যাই এবং সত্যি ভীষণ ভালো লাগে আমার এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। তো ওই জন্য না আর ভিডিও করিনি, কারণ মন দিয়ে প্রোগ্রামটা অ্যাটেন্ড করলাম। এইবার চলো তোমাদের সাথে আমি কটা শেয়ার করতে পারি যে এই প্যারেন্টস ওরিয়েন্টেশনে কি কি হয়। তো চলো দু এক কথায় তোমাদেরকে সেটা একটু শেয়ার করি, ঠিক আছে? ভিডিও তো করতে পারিনি, তো শেয়ার আমি তোমাদের সাথে করি। চলো। তো ফার্স্ট অফ অল সবার প্রথম যেটা ব্যাপারটা আমাদেরকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে বাচ্চার সাথে আমরা কিভাবে মিশবো। তো প্রথম যেটা আমাদের বলা হয়েছে, বাচ্চার প্রথম শিক্ষক, একটা বাচ্চার প্রথম টিচার হচ্ছে তার মা বাবা, এবং দ্বিতীয় টিচার মানে দ্বিতীয় টিচারকে তার স্কুলের টিচার, এবং প্রথম বিদ্যালয় যেটা বাচ্চা সেটা হচ্ছে তার নিজের বাড়িটা, এবং সেকেন্ড হচ্ছে স্কুল। এটা আমাদের ফার্স্ট বোঝানো হয়েছে, ঠিক আছে? তো সত্যি কথা, বাচ্চার কিন্তু আমরা যখন একটা বাচ্চা হওয়ার পর থেকে আমরা 2-2.5 বছর 3 বছরে বাচ্চাকে স্কুলে দিই, ঠিক আছে? তো তার আগে পর্যন্ত বাচ্চা যতটুকু যা শেখে সে তো আমাদের থেকেই শেখে। আর বাচ্চা কতক্ষণই বা স্কুলে থাকে, বাদবাকি টাইম তো বাড়িতেই থাকে না। তো আমরা বাড়িতে বাচ্চাদেরকে কিভাবে আর কি মানে টিচ করব, বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করব, বাচ্চাকে কতটা সময় দেবো, কিভাবে সময় দেবো, এইগুলো নিয়ে ওরিয়েন্টেশনে আর কি আমাদের বোঝানো হয়। এছাড়া বলা হয় যে বাচ্চাকে স্কুলে আমরা যেগুলো নেসেসারি প্রয়োজন কি কি পাঠাবো স্কুলে, মানে বাড়তি কিছু পাঠানো যাবে না, ঠিক আছে? যেহেতু ওরা ছোট, উল্টোপাল্টা মানে জিনিস পাঠানো যাবে না। যেরকম আমাদের প্রতিবার ওরিয়েন্টেশনে একটা কমন থাকে যে বাচ্চাকে স্কুলে কি কি পাঠাবেন, কি কি পাঠাবো বাচ্চাকে। ফার্স্ট অফ অল বলে দিয়েছে আমাদের প্রতিদিন 5টা করে পেন্সিল শার্প করে পাঠাতে বলেছে, একদম সুন্দর, এবং একটা রাবার, একটা ব্লু পেন্সিল, আর একটা করে রং যে হয় এইটা পাঠাতে হবে। কোনো কল পাঠানো যাবে না, যেটা দিয়ে পেন্সিল কাটা হয় সেই কল পাঠানো যাবে না, তার জন্যই 5টা পেন্সিল পাঠাতে বলেছে। এইবার কলটা অনেকে বলতে পারে যে 5টা পেন্সিল পাঠাবো কেন, একটা কল পাঠিয়ে দিলে হয়ে যায়। সেটা না, ওরা তো ছোট, ওরা তো এখন কিছু বুঝবে না। তো ওরা কিন্তু এই কলটা দিয়ে পেন্সিলটা দিয়ে কাটবে, ওটা ওদের কাছে একটা খেলার মতন ওরা নিয়ে নেবে, ঠিক আছে? তো
এইটা নিয়ে এবার বাড়িতে আসলে আমরা সেই জিনিসটা নিয়ে বকাঝকা করবো। একটা নার্সারির বাচ্চা, একটা এলকেজির বাচ্চা বলো, ইউকেজি, ওরা কতটা বোঝে? ওরা তো এখন অনেকটা ছোট, ওদের কাছে ওটা খেলা। কিন্তু এটা করলে কি হবে, ক্লাসরুমটা নোংরা হবে, এটা তো উচিত নয়। তো সেই জন্য ম্যামরা বলে দিয়েছে 5টা করে পেন্সিল পাঠাতে, কল পাঠাতে না। অনেক সময় কলে কি হয়, হাতটাও কেটে যেতে পারে, তো এই জন্য পাঠাতে বারণ করে। আর বলেছে 2টো করে রুমাল পাঠাতে, একটা টিফিনের জন্য আর একটা সবসময় নিজেদের পকেটে থাকবে, কারণ ওদের স্কুলের ড্রেসে পকেট থাকে। 2টো করে রুমাল পাঠাতে হবে। তৃতীয়ত, বর্ষায় রেনকোটটা অবশ্যই পাঠিয়ে দেবেন যারা আর কি ট্রাভেলে যায়। আর যারা পার ডে নিতে যায়, দিতে আসে, তাদের প্রয়োজন নেই, তারা তো নিতে যায়, দিতে যায়, তো তারা তো নিয়ে ক্যারিই করতে পারবে, এক্সট্রা তাদের আলাদা করে প্রয়োজন নেই। ছাতা পাঠানো যাবে না, ঠিক আছে? তোমরা ছাতা নিয়ে যেতে পারো ছুটির সময়, ছাতা ব্যাগে দেওয়া যাবে না। আর বলেছে সেটা হচ্ছে স্কুল ড্রেস, একটা করে স্কুল ড্রেস এক্সট্রা পাঠাতে বলেছে, একটা তো পরে যাচ্ছে এবং একটা করে নিয়ে যাবে। এবং স্কুল ড্রেসের ভিতরে যেন প্রপার ইনার ওয়্যার থাকে, বয়েজ গার্ল বোথ, এটা বলে দিয়েছে আমাদেরকে। এই হচ্ছে, এগুলো কমন জিনিস, এগুলো যেন আমরা সবসময় পাঠাই। আর জলের বোতল পাঠাতে হবে। টিফিনটা নিয়ে বারবার বলে দিয়েছে বাইরের জাঙ্ক ফুড অ্যালাউ নয়, প্যাকেট ফুড পাঠাতে না, হোমমেড ফুড মানে বাড়িতে করা আর কি, রান্না করা জিনিস বাচ্চাকে স্কুলে দিতে, ঠিক আছে? যেমন রুটি হতে পারে, সেটা আলু ভাজা হতে পারে, সেটা প্যানকেক হতে পারে, এখনকার জেনারেশনের বাচ্চারা প্যানকেক, হ্যাঁ, এইসব খেতে পছন্দ করে। প্যানকেক হতে পারে, সেগুলো ড্রাই ফ্রুট হতে পারে। ফ্রুট পাঠাতে বলেছে, প্রতিদিন একটা করে ফ্রুট এটা পাঠাতে বলেছে, হ্যাঁ, এইগুলো পাঠাতে পারো, বাট বাইরের প্যাকেট ফুড একদম বারণ করে দিয়েছে। আমাদের মনে হয় এটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্যই ভালো, কি তাই তো? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টস করো। আমি তো চেষ্টা করি সবসময়ের জন্য আমার বাচ্চাকে আমি বাড়ির খাবার করে দিতেই, মানে আমি সেটা বেশি পছন্দ করি। আর সত্যি কথা, আমার মেয়ে ও আমার হাতে রান্না করা মানে খাবার খেতে বেশি পছন্দ করে, ও প্যাকেটের খাবার দিতে পছন্দ করে না। তোমাদের একটা এক্সাম্পল দিই, এর মধ্যে একদিন আমি ওকে, আমার মানে খুব দেরি হয়ে গেছিলো উঠতে, শরীরটা ভালো ছিল না, আমি ওকে একটা কেক পাঠিয়েছিলাম, বাইরের প্যাকেট একটা কেক। মেয়ে খেতে পারেনি সেদিন। বাদ বাকি যেটা পাঠিয়েছিলাম, কাজু, কিশমিশ, খেজুর, হ্যাঁ, এগুলো পাঠিয়েছিলাম, ও এগুলোই কিন্তু খেয়েছে, কেকটা আর খেতে পারেনি। ওকে আমি যেটা বানিয়ে দিই সেটা স্যান্ডউইচ হতে পারে, ও ভালো খায়। সেটা হয়তো কোনো একদিন হয়তো একটু চাউমিন হতে পারে, ও সেটাও কিন্তু ভালো খায়। এছাড়া তো আমি ওকে প্যানকেক বলো, এগুলো আমি বানিয়ে দিই, ঠিক আছে? তো এটাই বলেছে। আর বলে দিয়েছে যেহেতু এখন ব্যাগ খুব ভারী হচ্ছে, তো এটা নিয়ে সব গার্জিয়ানরা আমরা ভীষণ চিন্তিত ছিলাম। তো এখন থেকে আর চিন্তা করতে হবে না, স্কুলে বলে দিয়েছে যে কপিটা প্রতিদিন পাঠাবেন। আর কিছু মানে রুটিনে লিখে দিয়েছে যে আজ মানডে এই বুকস, টুইসডে এই বুকস, ওয়েডনেসডে, প্রতিদিন প্রতিটা বই বুকস পাঠাতে হবে না। তো বইগুলো না পাঠালে না ব্যাগটা অনেকটা হালকা হয়ে যায়। কপিগুলো তো পাতলা পাতলা, ওটাতে অতটা সমস্যা হয় না, বইগুলো খুব ভারী তো ওগুলোতে প্রবলেম হয়। তো ওটাও আমাদেরকে সলভ করে দিয়েছে, ওটা নিয়েও আর কোনো চিন্তা নেই, এটা ছিল। আর এছাড়া ওই যে বললাম, যেটা মেন, যেটা দরকার, যে বাচ্চাকে আমরা কিভাবে বাড়িতে টিচ করব, কারণ বাড়িটা কিন্তু ওদের প্রথম বিদ্যালয়, প্রথম স্কুল। এখান থেকে ওরা যা যা শিখবে, এটাই কিন্তু এখান থেকে ওরা কিন্তু শিখবে আসলটা, ঠিক আছে? আর বলে দিল আমাদের যেটা মেন, সেটা হচ্ছে বাড়িতে বাচ্চাদের সাথে আমরা কিভাবে ব্যবহার করব। সেটা হচ্ছে বলছে বাড়িতে আমরা, ওখানে স্কুলে আর কি, তোমাদের একটা এক্সাম্পল দিই, একজন জিজ্ঞাসা করেছিল যে বাচ্চাকে সোশ্যাল মিডিয়া থেকে কি করে মানে ডিটাচ করব। ভীষণভাবে হয়তো হয়তো তার বাচ্চা হয়তো ভীষণ পরিমাণে মোবাইল হয়তো নেয় বা কিছু, তো তার থেকে কি করে ওকে ডিটাচ করবো। স্কুলে সেটাই বলছে যে বাচ্চাকে খেলতে দেবেন, বাচ্চারা যদি পড়ার পরে যেটুকু টাইম থাকবে ওরা যেন খেলে, বা ওদেরকে বলছে বাড়ির সবাইকে ওদেরকে টাইম দিতে। তো তাহলে কি হবে, ওরা কিন্তু অটোমেটিক্যালি মোবাইল চাইবে না ওরা, কারণ ওরা তো টাইম কাটানোর জন্য ওরা জিনিস পেয়ে যাচ্ছে। সেটা আপনিও হতে পারেন, সেটা তার বাবাও হতে পারে, ফ্যামিলির ঠাকুমা, দাদু, কাকাই, কাম্মা হতে পারে। ওই জন্য বলছে আপনারা সময় দিন, নাহলে বাচ্চা খেলতে দিন, ওরা দেখবেন অতটা চাইবে না মোবাইল। সত্যি কথা, আমার মেয়ে চায় না, ওই জন্য বাড়িতে আমার অনেক লোক। আর এছাড়া ও নিজের মতো নিজে খেলেও, ও খেলতে পছন্দ করে, ও খেলে, আঁকা আঁকি করুক, সেটা যা খুশি করুক,
খেলতে দিন বাচ্চাকে। হয়তো নোংরা করবে, মেসি ঘর করবে, বলছে সেটা করুক, ওরা সেই টাইমে করবে। ওদেরকে বলবেন খেলাধুলা হয়ে গেলে যেন ওরা জিনিসটা আবার গুছিয়ে রেখে দেয়। তাহলে দুটো জিনিস হলো একসাথে উপকার। এক হচ্ছে ওরা নিজেদের জিনিস নিজে গোছাতে পেরে গেল, আর দ্বিতীয় ওরা মোবাইলটা দেখবে না। আর বলেছে বাড়ির মা বাবা উভয়কে সময় দিতে, মানে যিনি বললেন তিনি বলছে, ও এক্সাম্পল দিচ্ছে, যদি আপনাকে মানে বাবাদের বলছে, বাবাদের বিশেষ করে বলছি, যদি বাচ্চা বলে বাবা তুমি টেডি হও, আপনাকে একটু নিচু হয়ে টেডি হতে হবে। ও যদি আপনার কোলে চাপে একটু নিতে হবে, ওকে আপনাকে ঘাড়ে করে একটু টেডি হয়ে ঘোরাতে হবে, তবেই তো আপনার সাথে ওর কানেকশানটা তৈরি হবে। তো এটা তো খুব একটা মূল্যবান কথা, আমার তো খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে মানে ওর বাবার কথা বলছে, ওর বাবা কাজ থেকে এসে যত সম্ভব চেষ্টা করে মেয়ের সাথে একটু টাইমটা কাটাতে, মানে পড়াশোনা তো করতেই হবে, তারপরে এই জিনিসগুলো করতে বলছে বাড়িতে। আর বলছে যে বাচ্চা কাচ্চার সামনে আপনারা কখনো কোনো ঝগড়াঝাটি বলুন বা চিৎকার চেঁচামেচি এগুলো করবেন না, তাহলে বাচ্চারা এটার থেকে আপনাদের থেকে নেগেটিভ জিনিস শিখবে, এগুলো করতে বারণ করছে। এছাড়া বলেছে যদি কোনো প্রবলেম হয় স্কুলে একদম সরাসরি যেন টিচারের সাথে গিয়ে কথা বলে, আর কথা বলে যেন শেষ জিনিসটার মীমাংসা মানে মিটিয়ে নিতে পারে, বা আপনার বাচ্চার যদি কোনো প্রবলেম হয় সেটা যেন টিচারের সাথে গিয়ে কথা বলতে। অনেকের বাচ্চা আছে যারা বাবা মা উভয়ই চাকরি করেন, তো তাদের ক্ষেত্রে বলেছে অন্তত মাসে একবার করে এসে টিচার হোক বা মানে ইনচার্জ হোক তাদের সাথে এসে কথা বলতে, যে বাচ্চার কতটা কি উন্নতি হচ্ছে বা বাচ্চা কিভাবে গ্রোথ বাড়ছে, কিভাবে পড়াশোনা করছে, কতটা করতে পারছে, এইসব কথাগুলো মাসে এসে একবার করে টিচারের সাথে অবশ্যই কথা বলতে বলছে। এইসব কথাবার্তাগুলো নিয়েই ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। এবার তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি সেটা অনায়াসে বলতে পারো। অনেকেই বলেছে, যেমন আরও একজন বলেছে যে আমি কি করে বুঝবো যে আমার বাচ্চা মানে কিসের প্রতি ওর মানে নেশা আছে, তাহলে আমি সেইটা নিয়ে ওকে এগোতে পারবো। হ্যাঁ, সব বাচ্চা সমান হয় না, কেউ পড়াশোনা করতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ সুইমিং করতে ভালোবাসে, হ্যাঁ, কেউ আবার সাইকেলিং করতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, তো কেউ ফুটবল খেলতে ভালোবাসে, তাই তো। তো এটা থাকে বাচ্চাদের কারোর না কারোর মধ্যে কিছু না কিছু থাকে, এবার ওটাকে আমাদের বুঝতে হবে, বুঝে সেই দিকে বলছে বাচ্চার যেটা ইন্টারেস্ট সেই দিকে বাচ্চাকে পুশ করুন, তাহলে দেখবেন তার সেই দিকটা যেরকম গ্রোথ হবে তার পাশাপাশি কিন্তু আদার্স জিনিসগুলো গ্রোথ হবে। তার মানে সেই জিনিস, যেমন আমি বলছি সাপোজ আমার বাচ্চা যেমন একটু নাচতে ভালোবাসে, তো বলছে ওকে নাচে পুশ করুন, অটোমেটিক্যালি দেখবেন পড়াশোনার প্রতিও আগ্রহটাও বাড়ছে, নাচটাও করবে পড়াশোনাটাও সাথে করবে, মানে এটাই বোঝাতে চাচ্ছে। এবার এটা কী করে বুঝবেন, তখন বলেছে বুঝবেন কি করে, যে ওরা খেলাধুলা করে, ওরা না খেলাধুলার মধ্যেই ও যেটা ভালোবাসে সেইটা করার চেষ্টা করবে, সেইটা করার চেষ্টা করবে, তাতে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কিসের প্রতি ন্যাক আছে। তো সেটাও বলে দিল। এইগুলো নিয়েই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়েছে। তো আমাদের দেখালো স্ক্রিনে দেখিয়ে ভালো করে করেছে। তো এতটা তো আর কিছু বলা সম্ভব না, কারণ প্রায় 3 ঘন্টার প্রোগ্রাম হয়েছে ওরিয়েন্টেশন। এখন যদি আমি তোমাদের 3 ঘন্টা ওনার মতনভাবে বলতে শুরু করি তো আমার ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি শর্টে তোমাদেরকে বলে দিলাম ওরিয়েন্টেশনে এইগুলোই হয়, যাতে নেক্সট কোনো এরকম ওরিয়েন্টেশন প্রোগ্রামে যদি তোমরা অ্যাটেন্ড করো তোমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। তো যাক, এই হলো ওরিয়েন্টেশনে। ভীষণ ভালো লেগেছে যে স্পিচ দিয়েছেন, মানে যিনি আর কি বক্তব্যগুলো বলেছেন, উনি এত সুন্দর করে বলেছে, খুব ভালো করে বলেছে, এবং আমরা চেষ্টা করব সেইভাবে বাচ্চাকে তৈরি করার। এটা প্রতি বছরই ওনারা বলে এবং এটা আমরা মাথায় রেখে দিই। আরও একটা জিনিস বলেছে, বাচ্চাকে যখন স্কুলে পাঠাবেন, দেখো প্রতিটা স্কুলের না কিছু কিছু বেসিক জিনিস থাকে, তো অক্সিলিয়ামের ব্যাপারটা আছে। বাচ্চাকে বলেছে স্কুলে যখন পাঠাবে সুন্দর করে মেয়েরা সুন্দর করে চুল বাঁধবে একদম, এই লক্স টক্স এই যে ছোট ছোট এইগুলো ওদের স্কুলে অ্যালাউ করে না, এগুলো করা যাবে না, ঠিক আছে 12 অবধি নাই করবে, 12-এর পরে গিয়ে করবে, কি আছে, তাই না। সুন্দর করে প্রপার চুল বেঁধে পরিষ্কার ইউনিফর্ম, এবং সেটা যেন আয়রন করা থাকে, নখ যেন সব সময় পরিষ্কার থাকে, কখনো নখে নেল পালিশ, হাতে মেহেন্দি একদম পরা যাবে না, প্রপার
জুতো এবং মোজো পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে। আর ওদের না কিছু কিছু দিন কিছু কিছু স্পেসিফিক ড্রেসও থাকে, ঠিক আছে? যে যে দিন যে যে ড্রেস, সেই সব দিনে সেই সেই ড্রেস পরে যেতে হবে, ঠিক আছে? সেটা 2 থেকে, সেটা 1 অবধি নেই, 2 এর থেকে ওটা আছে। তো সেটাও বলে দিল। আমার মনে হয় এইভাবেই স্কুলে পাঠানো উচিত, কারণ আমরাও যখন স্কুলে পড়াশোনা করেছি আমাদের স্কুলেও সেরম ছিল, 2 দিকে বড় চুল হলে বিনুনি, নিচে ফিতে। এগুলো না স্কুলের মানে আমাদের মায়েদের মাতৃত্বের কিছু চিহ্ন থাকে, তাই তো? তো এটাও আমার মনে হয় স্কুল লাইফে স্কুলের এগুলো চিহ্ন। আমি স্কুলে যাব সেইভাবে যাব যেন দেখে কেউ বলতে পারে যে না, বাহ, বাচ্চাটা খুব ডিসিপ্লিন বা খুব নিজেকে পরিপাটি করে স্কুলে আসছে। সেজেগুজে নয় কিন্তু, দুটো চুল বেঁধে সুন্দর করে চুলে ফিতে দিয়ে একদম মুখ চোখ পরিষ্কার করে, কোনো টিপ টিপ কিচ্ছু নয়, হাতে নোখ নাপ একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো ড্রেস পরে গেলে আমাদেরও ভালো লাগে দেখতে, তাই না? যখন বাচ্চাগুলো স্কুলে যায় আমার তো ভীষণ ভালো লাগে, যে দেখি যখন একই সব ড্রেস পরে যাচ্ছে এইভাবে পরিপাটি হয়ে, আমার কিন্তু খুব ভালো লাগে। তো এটাই তো আমরা চাই, এটাই ডিসিপ্লিন। এবং সত্যি কথা বলতে অক্সিলিয়াম আমার নিজের ব্যক্তিগতভাবে খুব পছন্দের ফার্স্ট কারণ হচ্ছে ডিসিপ্লিন। অক্সিলিয়ামের ডিসিপ্লিন আমি ভীষণ পছন্দ করি, এবং আমি আমার বাচ্চাকে কিন্তু কোনো কিছু ভেবে কিন্তু স্কুলে দিইনি, শুধুই ডিসিপ্লিনের কথা মাথায় রেখে আমার বাচ্চাকে দিয়েছি। আমি কখনো চাই না আমার বাচ্চা ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, কতটাও শিখছে, ওকে পড়তে হবে, এই করতে হবে। ও আর একটা কথা মনে পড়েছে এই বলার জন্য, ওটা পরে বলছি। আমি সেটা চাই না, আমি চাই ও ভালো একটা ডিসিপ্লিন শিখুক, ভালো মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা কিন্তু স্কুল শেখায়, ভদ্রভাবে কার সাথে কতটা লাউডে কথা বলতে হবে, কতটা কীভাবে কথা বলতে হবে, এগুলো স্কুল শেখায়। তো এটা হচ্ছে ব্যাপার। আরেকটা যেটা স্কুল বলেছে যে মানে অতিরিক্ত প্রেশার বা চাপ, মানে করতেই হবে, এটা ওটা করতে হবে, সেটা করতে হবে, এগুলো করা যাবে না। এগুলো খুব নর্মালভাবে বাচ্চাকে বোঝাতে হবে, বাচ্চা অটোমেটিক্যালি ওদের বয়স হতে হতে ওরা স্কুলে থাকতে থাকতে জিনিসগুলো শিখে যাবে। তো যাই হোক, এইসবই হয়েছিল অরিয়েন্টেশনে। খুব ভালো লাগলো, করেই বাড়ি ঢুকলাম, অনেকটা দেরি হয়ে গেছে। আর সোনা বাড়িতে ছিল ওর কাম্মার কাছে, ও ওই ঘরে বসে রয়েছে, আমি এই ঘরে ভিডিওটা করলাম। আর আসার সময় মনে হলো যে না, এতক্ষণ ও মানে স্কুল থেকে কিছু তো শিখে আসলাম, ভাবলাম এত কিছু শিক্ষা আমাদের দিল, তার মধ্যে কিছু একটু ভালো জিনিস করি, যে ও কিসে একটু খুশি হবে। ও খুব সামান্য জিনিসেই খুশি হয়ে যায়, তো যেন ওর জন্য কিছু সামান্য আর কি মানে খুশি করার জন্য জিনিস নিয়ে এসছে ও যেগুলো ভালোবাসে, ঠিক আছে? তো ওগুলোই ওকে এখন একটু দেব। স্কুলে আমরা বাচ্চাকে বাইরের ফুড একদমই দেবো না, এটা তো অবশ্যই, কিন্তু যেহেতু ও ছোটো মানুষ, ওর তো একটু ইচ্ছা করে, তো সেটা স্কুলও সেটাও বলেছে মাঝের মধ্যে আপনারা ওদেরকে দেবেন, সেটা বাড়িতে দেবেন। তো সেই জন্য আমিও টুকটাক ওর পছন্দের কিছু খাবার নিয়ে এসেছি, সেগুলোকে দেবো। আর চলো কী নিয়ে এসেছি তোমাদের দেখাই, দেখিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করছি। এই দেখো চলে এসেছে, বলতে বলতে কি এনেছি দেখাও। এই যে লাইটটা জ্বালিয়ে দিই, আমি লাইটটা জ্বালাইনি। এই যে এই চকলেটটাও খুব পছন্দ করে, তো এটা নিয়ে এসেছি, তোমাকে দেখা যাচ্ছে না কেন, এই যে। তো চলো দুজনে মিলে আজকে লাইটটা অফ করি, না হলে না ভিডিওটা ভালো হচ্ছে না বাবা। তো চলো দুজনে মিলে আজকে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। বিশেষ ভিডিও করিনি, বাট কি কি স্কুলে হয়েছে সেগুলো বললাম, সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আরও যদি তোমাদের কিছু জানার থাকে স্কুল রিলেটেড অক্সিলিয়ামের, অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। চলো টাটা।